দেখতে সাধারণ এক সন্ধ্যা, কিন্তু আলো নেই, ঘামে ভিজছে শরীর, অস্থির সময় পার করছে মানুষ। ঝালকাঠিতে এখন এটাই নিত্যদিনের চিত্র। জেলায় বিদ্যুতের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় জেলার 4টি উপজেলা ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া জুড়ে চলছে ঘন ঘন লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের তথ্যমতে দিনে জেলায় চাহিদা প্রায় 20 মেগাওয়াট এবং সন্ধ্যার পর তা বেড়ে দাঁড়ায় 22 থেকে 26 মেগাওয়াটে। সরবরাহ কম থাকায় নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে, আর এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। 21 এপ্রিল থেকে শুরু হয়েছে এসএসসি এবং আগামী 30 এপ্রিল থেকে শুরু হবে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। তবে শুধু পরীক্ষার্থী নয়, লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও। বিদ্যুৎ না থাকায় দোকান চালাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে চার্জ দিতে না পারায় বিপাকে পড়েছেন ইজি বাইক চালকরাও। বিদ্যুৎ বিভাগ বলছে, জাতীয় গ্রিডে লো ফ্রিকোয়েন্সি ও সরবরাহ ঘাটতির কারণে কেন্দ্রীয়ভাবে লোড নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে স্থানীয়ভাবে চাইলেও লোডশেডিং বন্ধ রাখা সম্ভব হচ্ছে না। কারেন্টের যে পরিস্থিতি, সবার জীবন মাল অতিষ্ঠিত হয়ে যাইতেছে। লোডশেডিং এর কারণে বাচ্চা কাচ্চারা কেউ লেখাপড়া করতে পারতেছে না, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। সন্ধ্যার সময় কারেন্ট থাকবে না, সব মানুষের স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ হওয়ার পরেই তো কিছু মানুষ বেচা কিনা করে। ওই সময় যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব? বিদ্যুৎ থাকে না, মাঝে মাঝে আসে, আবার প্রায় 1 ঘন্টা পর পর চলে যায়। আমাদের বেচা বিক্রি শুরু হয় রাত্রে, সন্ধ্যার পর। ও সময় বিদ্যুৎ থাকি না, আমরা চরম ভোগান্তির ভিতরে আছি। আমাদের এখানে হচ্ছে রাত্রবেলা বিদ্যুৎ থাকে না বললেই চলে। হয়তোবা সন্ধ্যা থেকে 1 ঘন্টার জন্য অথবা 1.5 ঘন্টার জন্য হয়তোবা বিদ্যুৎ পাই। এছাড়া দেখা যায় যে দিনের বেলায় বিদ্যুৎ থাকে না। তো বিদ্যুৎ না থাকার কারণে দিনের বেলায় গরমে আমরা পড়তে পারি না। এরপরে হচ্ছে আমাদের যে পড়ার একটা রুটিন, সে রুটিনে ব্যাঘাত ঘটে, যার কারণে আমাদের হচ্ছে 21 তারিখে এসএসসি পরীক্ষা, কিন্তু আমাদের যে একটা রিভিশনের বিষয় আছে, গরমের কারণে আমরা আসলে এই যে একটা রুটিনের মধ্যে আমরা চলি, সেই রুটিন থেকে আমরা আসলে অনেকটা ছিটকে যাচ্ছি, যার কারণে আমরা আমাদের এই 21 তারিখ পরীক্ষা, তো রাত্রে বিদ্যুতের এমন একটা অবস্থা করতেছে, বিদ্যুতের জ্বালায় মানে কি পড়ালেখা করবো, পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়, মানে বিদ্যুতের জ্বালায় ঠিক মতো কিছু হয়ই না। আর সামনে যে শুনতেছি সবার কথাবার্তা আছে, আমাদের যে যেমন আর কি পরীক্ষা হবে, সব জায়গা সব হলে সিসি ক্যামেরা, অনেক সিসি ক্যামেরা, আবার যে শিক্ষামন্ত্রী মানে অনেক কড়া করছে। তো আমাদের এখন অনেক ভোগান্তি দিয়েছে, আমাদের কি করণীয়, আমরা তো অনেক ঝামেলা আছি, না পারতেছি ঠিক মতন পড়তে, না পারতেছি কিছু করতে, আমরা কি করতে পারি। যে পরিমাণে লোডশেডিং দেওয়া শুরু করছে, এই মাগরিবের পর কারেন্ট থাকে না, সারাদিনে সেরকম কারেন্টটা থাকে না। মাগরিবের পর 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে, আমরা মানে পড়াশোনা করতে পারি না ঠিকঠাক মতো। বিশেষ করে রাজাপুরে অনেকদিন যাবত, শুধু আজকে না, অনেকদিন যাবতই বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎ প্রত্যেক শনিবারে, সপ্তাহে প্রত্যেক শনিবারে 5 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে করে আমাদের অনেক ছাত্রছাত্রী আমার কাছে ফোন দেয় যে স্যার, বিদ্যুতের জন্য রাতে পড়তে পারি না, সকালে পড়তে পারি না। আমাদের ছেলেমেয়েরা এই বিদ্যুতের কারণে, যেহেতু সামনে ওদের এসএসসি পরীক্ষা, এই বিদ্যুতের কারণে ওরা ঠিকভাবে পড়ালেখা করতে পারতেছে না। তো বিদায় পড়াশোনায় ওদের অনেক হ্যাম্পার হচ্ছে। তা আমি বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা বিদ্যুৎটা নিয়ন্ত্রণ করে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত এসএসসি পরীক্ষা পর্যন্ত যাতে আমাদের ছেলে মেয়ের পড়ালেখা হ্যাম্পার না হয়, অন্তত এসএসসি পরীক্ষা পর্যন্ত বিদ্যুৎটা যেন অ্যাভেলেবল থাকে। রাত্রেবেলায় কিছুটা হচ্ছে, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কিছুটা তো হ্রাস পাইছে। আবার গরমও হলো চূড়ান্ত গরম, যার কারণে এই সময় চাহিদা একবারে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং এটার কারণে আসলে কিছুটা লোডশেডিং দিতে হচ্ছে। আমরা যেগুলো ফিডার ভাগ করে সমহারে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিচ্ছি, এটা সারা দেশের মতোই আমাদেরও লোডশেডিং দিতে হচ্ছে। গ্রাহকদের এই সাময়িক কষ্টের জন্য, অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।